আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি, সেটি হচ্ছে হযরত ইউনুস আলাইহিস সালাম। আমরা জানি মাছ তাকে গিলে খেয়ে ফেলেছিল, কিন্তু তিনি 40 দিন পর মাছের পেট থেকে উদ্ধার হয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এমন কিছু আমল রেখেছেন, যে আমলগুলো আপনি যদি করেন, সেই আমলের বদৌলতে আপনার যত বড় বিপদই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আপনাকে রক্ষা করতে পারেন। সেটির জলজ্যান্ত উদাহরণ হচ্ছে হযরত ইউনুস আলাইহিস সালাম। এভাবে করে আরো নবী ওলিয়া কেরামদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর অনেক এইসব কুদরতের নজির রয়েছে পৃথিবীর জমিনে। আপনি যদি কোরআন থেকে বিচ্যুত হয়ে যান, আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। আর যদি আপনি এই কোরআনকে যদি আপনি আঁকড়ে ধরতে পারেন, তাহলে অবশ্যই আপনি সফলকাম হবেন, সেটি পৃথিবীতেও এবং দুনিয়ার জমিন ছেড়ে যখন আপনি আখিরাতে যখন আপনার হায়াত শুরু হবে, সেখানেও আপনি কামিয়াব হবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে মানব জাতির জন্য এমন গাইডলাইন করে দিয়েছেন, যারা এই কোরআনকে যারা আঁকড়ে ধরবে, যারা এই কোরআন অনুভূতি যারা চলবে, কোরআনকে যারা রিচার্জ করে, কোরআন থেকে যারা সেই মণিমুক্তগুলো আহরণ করবে, তারা দুনিয়ার জমিনে সফলকাম হবে। সকল বিপদ আপদে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রক্ষা করবেন। যেমনই ভাবে হযরত ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন রক্ষা করেছিলেন। হযরত ইউনুস আলাইহিস সালাম যখন মাছ তাকে গিলে খেয়েছিল, হযরত ইউনুস আলাইহিস সালাম অনেকভাবে আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন রক্ষার জন্য মাছের পেটের ভেতর গিয়ে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনুস আলাইহিস সালামকে 40 দিন পরে, 40 দিন যখন তিনি ছিলেন, 40 দিনের মাথায় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউনুস আলাইহিস সালামকে মুক্ত করেছিলেন। তিনাকে হযরত ইউনুস আলাইহিস সালামকে যে আমল যিনি করেছিলেন, যে আমলটি তিনি করেছিলেন, সেই আমলটির বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই বিপদ থেকে, মুসিবত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রক্ষা করেছিলেন। এখন সেই আমলটি কি, আমি আপনাদেরকে সেই আমলটি আজকে জানাবো। সেই আমলটি কিভাবে করবেন, আপনি কিভাবে করলে আপনি যত বড় মুসিবত হবে হোক, আপনি বেঁচে যাবেন আল্লাহর খাস রহমতে। আল্লাহর খাস রহমতে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচিয়ে দেবেন। সেই আমলটি আমি আপনাদেরকে জানাবো। একটি ছোট্ট আমল, যে আমলটি আমাদের কোরআনুল কারীমের মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবেসে এই আমলটি আমাদের জন্য দিয়েছেন। সুবহানাল্লাহ। যে আমলটি আমাদের কোরআন আসার অনেক আগে হযরত ইউনুস আলাইহিস সালাম করেছিলেন। ইউনুস আলাইহিস সালাম করার ফলে ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাত দান করেছিলেন মাছের পেট থেকে বের করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ইউনুস আলাইহিস সালাম শুকরিয়া জ্ঞাপন করেছিলেন যে, আল্লাহ তুমি অশেষ রহিম রহমান, তুমি আমাকে 40 দিন পর মাছের পেট থেকে উদ্ধার করলে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরাও যদি এই আমলগুলো যদি সঠিকভাবে, সুন্দরভাবে যদি এই কোরআনে আমলগুলো করতে পারি, অবশ্যই আল্লাহ আমাদের সকল বিপদ আপদ থেকে আমাদেরকেও রক্ষা করবেন, আমাদেরকেও হেফাজত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমস্ত বিপদ আপদ থেকে সকলকে হেফাজত করুন। যে আমলটি করেছিলেন তিনি, সেটি হচ্ছে কোরআনুল কারীমে, যেটিকে আমরা দোয়ায়ে ইউনুস নামে যেটি নামকরণ হয়েছে। হযরত ইউনুস আলাইহিস সালামের নামে, ইউনুস আলাইহি ওয়াসাল্লামের নামে এই সূরাটির নামকরণ হয়েছে দোয়ায়ে ইউনুস, সূরা ইউনুস। সূরা ইউনুসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াটি রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে কি না পারেন, মাছের পেট থেকে আল্লাহর রাসূলকে, আল্লাহর নবীকে তারা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাত দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সেই দোয়াটি হচ্ছে, আপনি সর্বক্ষণ আপনি এই দোয়াটি করবেন। দোয়াটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি আবার বলছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি, এই ছোট্ট দোয়াটি, দোয়া ইউনুস,